الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد آل سيدنا উসিলা আপনাকে নিয়ে কাঁদিলেন আদম হাওয়া আল্লাহ তাআলার হইল দয়া কবুল করিলেন দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার পরশে মনি
নবী আমার জানের জান, নূরে নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, লক্ষ কোটি সালাম জানাই আপনারি কদম মুবারকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদের সকলকে পবিত্র মুহররম মাসের চতুর্থ জুমা অর্থাৎ শেষ জুমা ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মুবারকে, যার সদকাতে আমরা আজকের এই আল্লাহর ইবাদত করার সৌভাগ্য হয়েছে। সেই নবী পাকের কদম মুবারক অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আলে রসুল পাকের কদম মুবারকে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি। বিশেষ করে যে সমস্ত আলে রসুলগণ কালবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেই সমস্ত আলে রসুল পাকের কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। আপনারা জানেন এই মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, যে মাসের মধ্যে আল্লাহ অনেক কিছু এই জমিনের মধ্যে ঘটিয়েছেন। এর মধ্যে একটি হলো আল্লাহ তাবারক ও তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ কবুল করেছেন। 350 বছর ধরে কমবেশ আল্লাহর দরবারে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন তুমি গন্ধম খেও না জান্নাতের মধ্যে, বলে দেওয়ার পরে বলেন তুমি জান্নাতে সব কিছু খাও, কিন্তু এই গন্ধম একটি ফল আছে এটা খেও না। যাই হোক, শয়তানের ধোকায় পড়ে তিনি এই গন্ধম খেয়ে ফেললেন। খাওয়ার পরে আল্লাহ জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে মধ্যে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার একটি পাহাড়ের মধ্যে পাঠালেন, আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দা নগরের মধ্যে পাঠালেন। দুইজন দুই প্রান্তে 350 বছর কান্নাকাটি করেছেন। ওনার কান্নার পানি এত পড়েছে
যে পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি যদি এক পাল্লা দেওয়া হয়, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠানোর পরে তিনি যে কান্নাকাটি করেছেন, ওনার সেই কান্নার চোখের পানি যদি অন্য পাল্লা দেওয়া হয়, তাহলে আদম আলাইহিস সালামের কান্নার পানির পাল্লা ভারী হয়ে যাবে। এত কান্না করেছিলেন। এই 350 বছর তিনি আসমানের দিকে তাকান নাই, শরমে আল্লাহর দিকে তাকান নাই, জমিনের দিকে তাকিয়ে শুধু কান্না আর কান্না করেছেন, আর বলেছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বহু কান্না করেছেন। অতঃপর এই কান্না করতে করতে আর হাঁটতেছেন, কাঁদতেছেন। তিনি যখন আরাফার ময়দানের মধ্যে আসলেন, এই 10ই মুহররম, তখন আর ওদিক দিয়ে মা হাওয়া কান্না করে করে তিনিও আল্লাহর ইচ্ছায় এই আরাফার ময়দানের মধ্যে 10ই মুহররম উপস্থিত হয়েছিলেন। সেই সময় কথা আল্লাহ কোরআনে পাকে উল্লেখ করেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহ আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে এলকা করে দিলেন এমন একটা কলেমা, কিছু কথা তার অন্তরের মধ্যে ঢেলে দিলেন। ফাতাবা আলাই, তিনি ওই কলেমা নিয়ে আল্লাহর দরবারে তওবা করলেন। তখন আল্লাহ বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়াবান। এখন কি কালেমা? কেউ কেউ কিতাবের মধ্যে লেখেন ওই কালেমাটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এই দোয়াটা যখন করেছিলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। কথা বুঝছেন না? যে আল্লাহ আমি জুলুম করেছি, নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, যদি আমাকে ক্ষমা না করো আমি বরবাদ হয়ে যাব। আল্লাহর দরবারে যখন ক্ষমা চাইলেন, আল্লাহ তখন ক্ষমা করে দিলেন। আরো রিওয়ায়াতে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের অন্তরে এই একটা খেয়াল দিয়ে দিলেন, স্মরণ তাকে করে দিলেন। সেটা কি? যে আল্লাহ আমাকে তুমি আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মাফ করে দাও। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেল। তার হাবিবের নামের উসিলা নিয়ে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আদম, তুমি আমার বন্ধুকে কিভাবে চিনলা? ওনাকে তো এখনো আমি দুনিয়াতেই পাঠাই নাই, কিভাবে চিনলা? আদম বললেন, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আরশ আজিমের মধ্যে আমি একটি কলেমা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে আল্লাহ এই কলেমাটা দেখলাম এবং আমি ভাবলাম তোমার নামের সাথে যার নাম, নিশ্চয়ই তিনি তোমার কাছে অতীব প্রিয় ব্যক্তি। তাই আমার মনে জাগলো তার
উসিলা নিয়ে তোমার কাছে যদি আমি ফরিয়াদ করি, তুমি আমার ফরিয়াদ শুনবা এবং তুমি আমার এই ফরিয়াদ শুনবা, আমার এই ভুলকে তুমি ক্ষমা করে দিবা। তখন আল্লাহ বলেন, ওই আদম শুনো, যার উসিলা নিয়ে আমার কাছে ফরিয়াদ করেছ, যদি 350 বছর পূর্বেই তার নাম নিয়ে আমার কাছে ফরিয়াদ করতা, তাহলে তোমার এই ফরিয়াদ 350 বছর আগেই আমি কবুল করে নিতাম। শুনো, যাকে ফরিয়াদ, যার নাম নিয়ে তুমি আমার কাছে সুয়াল করেছ, তুমি তাকে যদি আমি সৃষ্টি না করতাম আদম, তোমাকেও আমি সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, এই দুনিয়াও সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুল আফলাক, এই আসমানগুলিও আমি সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, লাউলাকা লামা আজহারাতুর রুবুবিয়া, আমার রুবুবিয়ত খোদাইত্বই আমি প্রকাশ করতাম না। যা কিছু করেছি শুধু তারই খাতিরে আমি সব কিছু করেছি। তাই আজকে যখন তুমি তার উসিলা নিয়ে ফরিয়াদ করেছ, যাও, তোমার ফরিয়াদকে আমি কবুল করলাম। তো এই মুহররম মাস আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দিচ্ছে, আদম আলাইহিস সালাম আমাদের মানব জাতির আদি পিতা, সর্বপ্রথম তিনি মানুষের বাশারিয়তের জামা যিনি পরিধান করেছেন, আবুল, যা লকব হলো আবুল বাশার, সমস্ত মানুষের পিতা, সমস্ত মানুষের পিতা। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সমস্ত মুসলমানের পিতা। কথা বলছেন না? আর বাঙালি পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা বাঙালি হিসাব। কিন্তু ইসলামী হিসাব হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সমস্ত মুসলমানের পিতা, আর আদম আলাইহিস সালাম হলেন সমস্ত মানুষের পিতা, সমস্ত মানুষের পিতা। পিতা অনেক ধরনের আছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে কয়, পীর মুর্শিদকে কেন বাবা ডাকে? আরে বাবা একটা সম্মানিত শব্দ। শুধু মা, জন্মদাতা, জন্ম যিনি দিয়েছেন শুধু তিনি বাপ নয়, বাপ অনেক আছে। বাপ যেমন আদম আলাইহিস সালামের আমাদের কি বাপ, পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। এভাবে আরো রয়েছে আপনার, আমাদের সমাজে যিনি জন্মদাতা তিনিও পিতা। আবার আছেন আমাদের বিয়ে করলে বিয়ে যে শ্বশুর হয়ে যায়, পিতা। আবার নারায়ণগঞ্জে, ঢাকার মধ্যে আছে আবার এই কি জানি আছে আপনার বিয়ের মধ্যে যিনি উকিল হয়, উকিল বাপ, উকিল বাপ। এটা খুব মানে খুবই এটা মানে প্রচলিত। নারায়ণগঞ্জ, ঢাকা বা বিভিন্ন এলাকায় যদি বিয়ে হয় তাহলে একজনের উকিল পিতা বলে। পিতা অনেক ধরনের পিতা, উকিল বাপ আছে না? না, নারায়ণগঞ্জে নাই উকিল বাপ। তো বাপ অনেক ধরনের বাপ। শুধু জন্মদাতা যিনি দেন তিনি শুধু বাপ নয়, সমাজে কিছু প্রচলিত আছে বাপ, সেও বাপ। আবার আমাদের বিভিন্ন শ্রেণীর লোকও আমরা পাই, তাদেরকেও বাপ বলে সম্বোধন করেন। তো এটা হলো একটা সম্মানিত শব্দ, পিতা। তো এখানের মধ্যে এই মুহররম মাস আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, আমাদেরকে আরেকটা জিনিস, যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ এই মুহররম মাসে কবুল করেছেন। এবং কিভাবে করেছেন সেটা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে ওই কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তিনি যখন আরশ আজিমের দিকে তাকালেন, সেখানে কলেমা দেখতে পেলেন, কলেমায়ে তৈয়ব।
এই কলেমায়ে তৈয়বের মধ্যে আল্লাহর নামের সাথে রসুলে পাকের নাম, ওই নামটার উসিলা নিয়ে আমাদের আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ দরবারে তিনি ক্ষমা পেয়েছেন। তো আমরাও আদম আলাইহিস সালামের এই সুন্নতকে অনুসরণ করে আমাদেরকেও আল্লাহর দরবারে আমাদের অপরাধের জন্য, কৃতকর্মের জন্য ফরিয়াদ করতে হবে রসুলে পাকের উসিলা নিয়ে, রসুলে পাকের উসিলা নিয়ে। এই জন্য আপনার পড়া হয় উসিলা আপনাকে নিয়ে কাঁদিলেন আদম হাওয়া, আল্লাহ তাআলার হইল দয়া কবুল করিলেন দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা। এখন সমাজের মধ্যে এক শ্রেণীর মুনাফিক তারা প্রপাগান্ডা করে থাকে আল্লাহর কাছে উসিলা নিয়ে ফরিয়াদ করা এটা শিরক, জায়েজ না। যা কিছু চাইতে হবে সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, উসিলা ধরা তারা জায়েজ মনে করে না। এটা যেগুলো মুসলমান রূপী মুনাফিক এগুলোর প্রপাগান্ডা। অথচ কুরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা আছে না? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ নিজে বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আজ ওই মুনাফিক গুলো যেখানে আল্লাহ সরাসরি বলতেছেন তোমরা উসিলা তালাশ করো, তারা উসিলার বিরোধিতা করে। অথচ তারা ক্ষমতায় যাওয়ার জন্য বেঈমানের উসিলা ধরে, বেঈমানের উসিলা ধরে। বেঈমানের উসিলা ধরার পরও ক্ষমতায় যাইতে পারে না। আছে না নাই? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। বন্ধু, আপনি এলান করে দেন এই মুলকের মালিক হলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুলকের মিলকিয়াত যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে ইচ্ছা তার থেকে আল্লাহ ছিনিয়ে নেন। ক্ষমতা কার? সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? একটা দল বলে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন না? এটা স্পষ্ট শিরকি কথা। সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। তো বেঈমান মুনাফিকেরা নবীর উসিলাকে তারা শিরক বলে, অথচ বেঈমান মুশরিক কাফেরদের
উসিলাকে আবার তাদের কর্মের দ্বারা জায়েজ বলে। এখন ওই মুনাফিকদেরকে যদি বলা তোমরা কেন উসিলা করে ধরেছ, আমেরিকার উসিলা ধরো, ইসরায়েলের উসিলা ধরো, কেউ ভারতের উসিলা ধরো, এই ধরো সেই ধরো, বিভিন্ন উসিলা ধরো, আবার ওদিক দিয়ে পাকিস্তানের উসিলা ধরো, বিভিন্ন উসিলা ধরো। অনেক সময় বেঈমানেরা বলে জিন্দার উসিলা ধরা যায়, মুর্দার উসিলা ধরা যায় না। মুর্দার উসিলা ধরা যায় না। তো তাদের কথা যদি কিছুক্ষণের জন্য আমরা ধরে নেই, ঠিক আছে, জিন্দার উসিলা ধরা জায়েজ, মুর্দার উসিলা ধরা জায়েজ না, তো আমরা সুন্নিরা যে যার উসিলা ধরি তিনাকে তো আমরা মুর্দা মনে করি না, আমরা জিন্দা মনে করি। আমাদের নবী জিন্দা না মরা? আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। আর আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব হয়ে যায় সেই সমস্ত ওলিরাও কবরে জিন্দা। তারাও কি? তারাও জিন্দা। আল্লাহর রাহে যারা শহীদ হয়, জান কোরবানি দেয়, আল্লাহ বলেন এরাও জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন এরা জিন্দা। তা আমরা জিন্দারি উসিলা নেই আল্লাহর কাছে, আমরা জিন্দারি উসিলা ধরি আল্লাহর কাছে। কিন্তু হ্যাঁ, এই ওয়াহাবি সালাফি জামাতে খবিজদের দৃষ্টিতে নবী মরা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সালাফি এই পশুটা বলতেছে, এবং মহসিন সহ আরো কতগুলি শয়তান রয়েছে যেগুলো শেখ আহমদুল্লাহ সহ বেশ শয়তান যতগুলো মুনাফিক গুলো রয়েছে মিডিয়ার মধ্যে কথা বলে, এগুলো বলে নবী মুর্দা। তো যেই নবী জিন্দা সেই নবীকে তালাক দিতে হবে। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। তো নবী কি? নবী জিন্দা। আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারযুকু। সমস্ত নবীরা নিজ নিজ কবরে জিন্দা, তারা নামাজ পড়েন এবং জান্নাত থেকে ওনাদের কবরের মধ্যে আল্লাহ রিজিক পাঠান। শুধু তাই নয়, যারা আল্লাহর রাহে শহীদ হয় আল্লাহ বলেন এদের কবর আমি জান্নাতি রিজিক পাঠাই। তো রিজিক কারা খায়? যারা জিন্দা, তারাই তো খায়। তো আমরা উসিলা ধরি, জিন্দা নবীর উসিলা ধরি, মুর্দা নবীর উসিলা ধরি না। জানি না এরা কোন 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 মুর্দা নবীর উম্মত, ওই মুনাফিক গুলি আল্লাহই জানে। কিন্তু যারা সুন্নি তাদের নবী জিন্দা। আল্লামা নাবহানী ফাজাইলে মুহাম্মদিয়া কিতাবের মধ্যে লেখেন, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি বিরূহি ওয়া জাসাদি ওয়া ইয়াসিরু ফি আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আন্নাহু মুগায়্যাবুন আনিল আবসার কাল মালাইকা। নবী পাক রোজা মুবারকে জিন্দা, রুহে শহীদ, সশরীরে জিন্দা, এবং তিনি আসমান এবং জমিনের যেখানে ইচ্ছা সেখানে তিনি ওনার মনের ইচ্ছা মোতাবেক উনি ভ্রমণ করতে পারেন। তো ওনাকে আমরা কেন দেখতে পাই না? তিনি বলেন যেমনি ভাবে ফেরেশতাগণকে আমরা দেখতে পাই না, তেমনি ভাবে নূরের নবী নূরি শরীর নিয়ে সব জায়গায় তিনি যেতে পারেন, আমরা দেখতে পাই না, উপস্থিত হতে পারেন। এটা আমার কথা নয়, আল্লামা নাবহানী বহু শত শত বছর পূর্বে, প্রায় 500 বছর পূর্বে তিনি তার কিতাবে লিখে গেছেন, ফাজাইলে মুহাম্মদিয়া কিতাবের মধ্যে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি নিজে শিক্ষা দিয়েছেন। নাসাই শরীফের মধ্যে হাদিস, ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অন্ধ চক্ষুটা যেন ভালো হয়ে যায়, তার জন্য আপনি ব্যবস্থা করুন, দোয়া করুন। কেননা সাহাবায়ে কেরামের আকীদা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে কিছু বদবক্ত আছে যারা রাসূল পাকের এই পাওয়ারকে অস্বীকার করে। তো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন তিনি ওই অন্ধ ব্যক্তিটাকে বললেন, তোমাকে আমি একটা আমল দেই, এই আমল যে তুমি করো। কি করবা? তুমি বাড়িতে গিয়ে 2 রাকাত প্রথমে ওযু করবা, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বা। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আমি রাসূল যেভাবে তোমাকে শিক্ষা দেই ওইভাবে তুমি নামাজ পড়ার পরে মুনাজাত করবা, দোয়া করবা। দেখবা তোমার চক্ষু আল্লাহ ভালো করে দিবেন। জন্মান্ধ অন্ধ এই লোকটাকে দয়াল নবী শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, আমল শিক্ষা দিয়েছেন। সে আমলটির মধ্যে দোয়াটা একটু লম্বা দোয়া, এর মধ্যে এটাতে আল্লাহর হাবিব বলতেছেন, তুমি এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনাবিয়িকা মুহাম্মাদিন। হে আল্লাহ, আমি সুয়াল করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে। তো নবী নিজে শিক্ষা দিচ্ছেন উম্মতকে যে তুমি আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য আমি নবীর উসিলা নিয়ে ফরিয়াদ করো। এবং এই দোয়াটার শেষে আল্লাহ নবী বলতেছেন এভাবে, তুমি এভাবে বলো, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াজ্জাহু বিকা হাযাতিহি হাযিহি লিতুকলিয়া লি আল্লাহুম্মা ফাশাফিউ ফিয়া। লম্বা দোয়া বললাম, এর মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন যে এটাই, যে আল্লাহ তোমার দিকে আমি মুতাওয়াজ্জা হয়ে আমি ফরিয়াদ করতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাকে সাফা করে দাও। তো এই দোয়া করতে দেরি হাদিসে পাকে প্রমাণিত ওই অন্ধ ব্যক্তিটার দোয়া চক্ষুটা আল্লাহ ভালো করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ভালো করে দিয়েছেন। আপনি হানাফি মযহাব বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, চারো মযহাবের ইমামগণের আকীদা উসিলা ধরা জায়েজ। 4 তরিকা বলেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারো তরিকার ইমামগণের আকীদা হলো উসিলা ধরা জায়েজ। এর শত শত বছর ধরে মানুষের আকীদা উসিলা ধরা জায়েজ। ওই থেকে এই উসিলার বিরোধিতা শুরু হয়েছে যখন আব্দুল ওয়াহাব নজদি সৌদি আরবে নজদ এলাকার যার জন্ম, যার ব্যাপারে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছিলেন এই জায়গা থেকে শয়তানের শিং বের হবে যেটা আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। সেই 1212 হিজরিতে এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদ লেখে, ওই কিতাবের মধ্যে লেখে উসিলা ধরা শিরক। এবং এই কিতাবুত তাওহীদ, এই তাওহীদবাদীরাই আপনারা এই আব্দুল ওয়াহাব নজদিকে যারা মানে, এই সমস্ত সম্প্রদায় ব্যক্তিরাই বাংলাদেশের মধ্যে নতুন করে একটা দল নাম দিয়েছে তৌহিদি জনতা।
কথা বলছেন না? এই আব্দুল ওয়াহাব নজদীকে যারা মানে, যার আকীদাকে বিশ্বাস করে, এরাই হলো ওয়াহাবি। এবং এরাই বিভিন্ন যারা উসিলা মানে, আল্লাহর দরবারে উসিলাকে জায়েজ মনে করে, এই সমস্ত দরবারগুলোর মধ্যে এই তৌহিদি জনতা নাম দিয়ে ওই আব্দুল ওয়াহাব নজদীর জারস সন্তানেরাই এই আক্রমণ করে। কথাটা বুঝছেন? তো উসিলা হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে পাওয়া যায়। উনি বলেন, আমি যখন কোন মাসালা লিখতে, যখন আমি এটার সমাধান না পাই, তখন আমি হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে যাই। সেখানে গিয়ে ওই হাদিস মোতাবেক তিনি 2 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন। তারপরে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসিলা নিয়ে তিনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন, সাথে সাথে ওনার মাসালাটা, ওনার সমাধান তিনি পেয়ে যান। তো মযহাবের ইমামগণেরও আমল এটাই ছিল, উসিলা ধরা। আমাদের দেখেন, আজ বাংলাদেশের মধ্যে বড় আফসোস, মুনাফিকের দৌরাত্ম্য এমন বেড়ে গেছে, যারা ইসরায়েলের উসিলা ধরতে পারে, আমেরিকার উসিলা ধরতে পারে, বিভিন্ন দেশের উসিলা ধরতে পারে, কিন্তু আল্লাহর ওলিগণের উসিলা ধরতে পারে না, জায়েজ করে মনে করে না, নবীর উসিলার বিরোধিতা করে। বাস্তব আজ আমরা দেখতে পাই এগুলো। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, যেটা স্বাধীনতার পরে কখনো যেই কাজটা কোনোদিন হয় নাই, যেগুলো উসিলার বিরোধিতা করে, এই গ্রুপগুলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মধ্যে তারা একটা দেশের স্বাধীনতা দিবস পালন করে। স্বাধীনতা দিবস পালন করে। ওই দেশের কে বলতেছে তারা নাকি তাদের এই দেশের, বাংলাদেশের অনেক পরীক্ষিত বন্ধু। নাউযুবিল্লাহ বলবেন না? কত বড় মুনাফিক! যেই আমেরিকার দ্বারা লক্ষ লক্ষ মুসলমান তারা নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, যে আমেরিকার দ্বারা ইরাকের মধ্যে হাজার হাজার নয় লাখো লাখো মানুষকে বোম মেরে হত্যা করেছে, ফিলিস্তিনের মধ্যে যার ইন্ধনে, যার সহযোগিতায় লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, শিশুরা, আপনার শিশু পর্যন্ত বাদ যায় নাই, নারী শিশু সকলে তাদের বোমার আঘাতে জর্জরিত হয়েছে। এখনো তারা বোমার আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে। লেবানন সহ, সিরিয়া সহ বিভিন্ন দেশে, এখন বর্তমানে আজকে সেই ইরানের মধ্যে সহ লক্ষ লক্ষ মানুষ, মুসলমানের রক্তে যারা, রক্ত দ্বারা যেই দেশের হাত রঙিন, সেই দেশ নাকি তাদের পরীক্ষিত বন্ধু। কত বড় মুনাফিক! এবং এই মুনাফিক গুলো বন্ধু এই জন্য বলে, যে দেশ যখন স্বাধীনতার যুদ্ধ হয়েছিল 71 সালে, ওই সময় এই মুনাফিক গুলো যারা আজকে বলতেছে তাদের বন্ধু আমেরিকা, সেই সময় এই আমেরিকাই এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং পাক হানাদারকে সহযোগিতা করার জন্য 7ম নৌবহর পাঠিয়েছে। এবং এই রাজাকারের বাচ্চাগুলি সেদিন এই আমেরিকা থেকে সহযোগিতা পেয়েছিল।
এই জন্য বলতে যে তাদের পরীক্ষিত বন্ধু। কিন্তু মুসলমানের কখনো আমেরিকা বন্ধু হতে পারে না, মুসলমানের কখনো ইসরায়েল বন্ধু হতে পারে না। এরা মুসলমানের স্পষ্ট শত্রু। আর তাদের বন্ধুরাই চেয়েছিল এদেরকে ক্ষমতায় বসানোর জন্য। আল্লাহর মর্জি, এই বেঈমানদেরকে ক্ষমতায় আল্লাহ বসায় নাই, কিন্তু ষড়যন্ত্র চলছে। আজকে ক্ষমতায় না বসেই তারা বাংলাদেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। আজকে দেখেন সেন্ট মার্টিন তাদের কাছে চলে গেছে, বাংলাদেশের বিভিন্ন বন্দর তাদের কাছে বিক্রি হয়ে গেছে, এবং এমন গোলামি চুক্তি করেছে, এই গোলামি চুক্তিটা 15 বছরের জন্য, এবং এই দেশটা সম্পূর্ণরূপে এখন আমেরিকা যা বলে তাই, এমন অবস্থা হয়ে গেছে। আমি গত নির্বাচনের আগেও এ ব্যাপারে জাতির উদ্দেশ্যে এই মসজিদের সামনে আমি বক্তব্য দিয়েছিলাম। আজকে বড় করুণ অবস্থা বাংলাদেশের, অর্থনীতি পুঙ্গের মধ্যে একেবারে যা আছে না, যত রকমের অধপতন আছে অর্থনীতি চলে গেছে বাংলাদেশে সেভাবেই। এই মেরুদণ্ড যে ভাঙছে, এটা আর সোজা হওয়ার কত বছর লাগবে শুধু হয়তো আল্লাহই জানে। যার কারণে প্রাকৃতিক দুর্যোগ আজকে সারা দেশে, অতি বৃষ্টির কারণে দেখেন চট্টগ্রাম এখন পানির তলে, বিভিন্ন ডিস্ট্রিক্ট আজকে পানির তলে চলে যাচ্ছে। এগুলোর এই বেঈমানদের এই বেঈমানির ফসল, বেঈমানদের বেঈমানির ফসল। মানুষে বলে না, একে পাপ করে 10 পুড়িয়া মরে। বেঈমানদের কারণে আজকের অবস্থা। তো যাই হোক, আমাদেরকে এই জাতি যতক্ষণ পর্যন্ত এই মুনাফিকদেরকে না চিনতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন আসবে না। চিনতে হবে কারা দেশের বন্ধু, কারা দেশের শত্রু। আমেরিকা, ইসরায়েল আমাদের 1 নম্বর বাংলাদেশের শত্রু, মুসলমানের শত্রু। এরা কখনো আমাদের ভালো চাইবে না। আজকে যারা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, এরাই হলো সেই আমেরিকার দালাল, এবং এই জন্য তাদের প্রশংসা করে থাকে। তো আমার বক্তব্য ছিল আজকের এটাই টপিক, যে মাহে মুহররম মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই মুহররম মাস আমাদেরকে যে ত্যাগের শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আবারও সেই ত্যাগের শিক্ষা নিয়ে আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে দেশকে বাঁচাতে হবে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, নতুবা আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। তো মুহররম মাস ত্যাগের মাস। এই মাসে আমাদেরকে সেই ত্যাগ স্বীকার করতে হবে সর্বদিক দিয়ে। আর আল্লাহর রহমত করুণা পেতে হলে আজকে যে ভয়াবহ বন্যা বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, আমরা যেন আল্লাহর কাছে আদম আলাইহিস সালামের সুন্নত ধরে আমরা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ, আমাদের গুনার কারণে তুমি আমাদের উপরে আযাব গজব দিচ্ছ, আল্লাহ তুমি আমাদেরকে দেশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ক্ষমা করে দাও। এভাবে দোয়া করা দরকার আছে না নাই? উসিলা ছাড়া আমাদের কোনো উপায়, যেহেতু আমরা অত্যন্ত জালেম হয়ে গেছি, আমরা বড় অপরাধী হয়ে গেছি, অপরাধের শেষ নাই। তাই আমরা সরাসরি আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ আমাদের উপরে যে রাগ হয়ে আছেন, এর কারণে আমাদের ফরিয়াদ নাও শুনতে পারে। তাই আমি মনে করি দেশের সকল মানুষই উচিত হলো
মহান রব্বুল ইজ্জতের দরবারে আল্লাহর হাবিবের উসিলা নিয়ে আউলিয়া কেরামের যাদের মাজারের মধ্যে হামলা করে ভাঙচুর করেছে, আউলিয়া কেরামের উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করা যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, এই জাতিকে ক্ষমা করে দাও, এই দেশের উপরে আল্লাহ তুমি রহমত বরকত দান করে দাও। দোয়া করা দরকার আছে না নাই? প্রত্যেকটি কাজে কর্মে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর মাহবুব বন্দাদের উসিলা নিয়ে। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমরা আল্লাহর প্রিয় বন্দাদের উসিলা নিয়ে ফরিয়াদ করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত